قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أبا کرام پریشان ہوئے حضرت আবু বকর উমর উসমান আলী একে একে পর্যায়ক্রমে সকল সাহাবা کرام পরামর্শ করতে লাগলেন, বললেন তুমি যাও তুমি যাও তুমি যাও। সাহাবা کرام পরেশান হয়ে ভয় পেয়ে কেহ আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে এই সাহস করতে পারতেছে না। আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে কে? কেহ সুপারিশ করার জন্য ক্ষমতা পাইতেছে না, সাহস করতেছে না। সকলেই চিন্তা করলো আল্লাহর নবীর একটা নাতি আছে, তার নাম হলো উসামা ইবনে জায়েদ, যিনি আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারেসের সন্তান হলো উসামা। চলো চলো আমরা উসামাকে পাঠাই দেই আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য। কেননা আল্লাহর নবী তাকে দিল দিয়ে খুব আদর করতেন, মুহাব্বত করতেন। তার কোনো সুপারিশ আল্লাহর নবী ফালান নাই। আল্লাহর নবী তার সমস্ত সুপারিশকে তিনি গ্রহণ করে তার কথা মেনে নিতেন। চলো চলো আমরা সকলে তাকে পাঠাই দেই আল্লাহর নবীর কাছে। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খুব প্রিয় ছিলেন, হিব্বুর রাসূল, যিনি আল্লাহর নবীর প্রিয় ভাজন ছিল, মুহাব্বতের পাত্র ছিল। উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর কাছে সুপারিশ করতেছে ওই নারীর ব্যাপারে। আল্লাহর নবী তিনার এই সুপারিশ শুনে তিনি বিচলিত হয়ে চমক দিয়ে তিনি লাফ দিয়ে উঠলেন এবং বললেন, ফি হুদুদিল্লাহ, হে উসামা তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করার জন্য এসেছো? কি বললেন? হে উসামা তুমি কি আমাকে আল্লাহর এক বিধান, চুরির অপরাধ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ, চোর এবং চুন্নি যারাই অপরাধ করবে, চুরি করবে, তাদের অপরাধে তাদের হাত কাটার বিধান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে নাজিল করলেন। হে উসামা তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন থুম্মা কামা, দাঁড়ায় গেলেন, ফাখতাতাবা, খুতবা দিলেন। সংক্ষিপ্ত একটা খুতবার মাধ্যমে তিনি জানায় দিলেন, কেননা তিনি বুঝলেন উসামা এই সুপারিশটা উসামা করে নাই, উসামা ইবনে জায়েদ ওই সাহাবীদের অনুরোধে তিনার কাছে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন এবং বললেন, ইন্নামা উহলিকা কাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছিল এই অপরাধের কারণে। যারা সম্মানিত পরিবারের লোক যদি চুরি করত, তাহলে তার সম্মানিত পরিবারের চুরির অপরাধে তার চোরের হাত কাটা হতো না, তার বিচারটা সহজ করা হতো, তাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দুর্বল পরিবার, যারা অসহায় নিরহ, যারা দুর্বল ছিল, তারা যদি চুরি করত, তারা যদি কোনো অন্যায় করত, তাহলে তার বিচারটা হলো খুব শক্ত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। قل হে নবী বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, যেই মরণ থেকে তুমি ভেগে বেড়াচ্ছ, যেই মরণ থেকে পালানোর জন্য তুমি বিভিন্ন দেশে উন্নত কান্ট্রিতে তুমি মজবুত দুর্গ তৈরি করলা, মনে হয় তোমার দুর্গ, মজবুত দুর্গ তোমাকে বাঁচাবে, মরণ তোমাকে পাবে না, আজরাইল তোমাকে পাবে না।
না না না, আল্লাহ তাআলা বলেন ওগো নবী তাদেরকে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, যেই মরণ থেকে পালানোর জন্য, যেই মরণ থেকে বাঁচার জন্য তুমি সুদূর আমেরিকা, লন্ডন, স্পেন, কানাডার মধ্যে বাড়ি তৈরি করলা, হোক দুনিয়ার মানুষ ভুলে গেলে চলবে না। না না না, এই বাড়ি তোমাকে বাঁচাতে পারবে না। মানুষের সম্পদ মেরে, দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি দুনিয়ার মানুষের সম্পদ নিয়ে তুমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তুমি সরে তুমি দুর্গ তৈরি করলে। না না না, এই বাড়ি তোমাকে বাঁচাতে পারবে না। সুদূর আমেরিকা কেন, কানাডা কেন, লন্ডন কেন, চাঁদের দেশও যদি তুমি বাড়ি বানাও, ওখান থেকেও তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম তোমাকে ধরবে, তোমার প্রাণ, তোমার জান বায়ুকে তিনি হরণ করে বের করে নিবেন, ঠিক কিনা? হ্যাঁ, বাঁচতে পারবে কেউ? কোনো সুযোগ? ও মুসলমান, ও আমার পর্দালের মা বোনেরা, আমি দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়ার পিছনে পড়ে আমি নিজের জীবনটাকে নষ্ট করতেছি, অথচ যে দুনিয়া সাজানোর জন্য আমার সন্তান, আমার মেয়ে ছেলেকে এমনভাবে তৈরি করে যাচ্ছি যেন মনে হয় মরার পরে চিরকাল থাকবে, এমন যেন মনে হয় এই দুনিয়াই ধ্বংস হবে না, ঠিক কিনা? অথচ যেই বাড়ি মজবুত করে বানালাম 100 বছরের প্ল্যান নিয়ে, আসলে কি এই বাড়ি 100 বছর পরে থাকবে? কি বলেন, থাকবে? আরে বাড়ি কেন, এই দুনিয়াতেই থাকবে না, এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তরজমায় তিনি লেখেন, যখন পৃথিবী তার ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবেন, সুবহানাল্লাহ, যখন পৃথিবী তার ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবে, কোন সময়টা, কখন এটা? যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় কবর থেকে, জমিন থেকে বের হয়ে আসবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারের মাধ্যমে পাহাড়গুলো রঙিন পশমে ন্যায় উঠতে থাকবে, পাহাড়গুলো রঙিন পশমে ন্যায় উঠতে থাকবে, আসমানগুলো, আসমান জমিন সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র সূর্য নক্ষত্র একটা একটা করে খসে পড়বে। এমন এক মুহূর্ত হবে, এক আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। এই জমিন, যে জমিনে আমি অট্টালিকা বিল্ডিং তৈরি করলাম, এই জমিন তো থাকবে না, জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। একদিন এই জমিন থেকে ভারত সব কিছু বের হয়ে আসবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করেন,
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মাজনুবিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতের বলতে গিয়ে তিনি বলেন পৃথিবী তার ভূগর্ভ থেকে কলিজা থেকে বের করে দেবে। কি অর্থ জানো তোমরা? আল্লাহর নবী বলেন পৃথিবী তার ভূগর্ভ থেকে তার কলিজা থেকে স্বর্ণ রূপা খনিজ পদ্মা কিছু আছে বিল্ডিং এর স্তম্ভের ন্যায় সব কিছু বের হয়ে আসবে, পড়ে থাকবে। আফসোস আফসোস লাগে সেদিন হত্যাকারী ক্ষমতার জন্য যে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল, ক্ষমতায় টিকার জন্য যে ব্যক্তি হাজার হাজার মানুষকে খুন করেছিল। দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ক্ষমতা হলো, সবচেয়ে বড় সম্পদ হলো ক্ষমতা। এই ক্ষমতা দিয়েই বিল্ডিং তৈরি করে লন্ডন, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা উন্নত রাষ্ট্রের মতন শত শত বাড়ি তৈরি করে। ঠিক কিনা বলেন? করে কিনা? করছে কিনা? এই নজির কি আমাদের সামনে বাড়ছে না? হ্যাঁ, কিসের মাধ্যমে? ক্ষমতা দিয়ে। ক্ষমতার বলে টাকা, নারী, মদ, জুয়া, যত ধরনের অপকর্ম আছে সমস্ত কিছু এই ক্ষমতা দিয়েই কামাই করছে। করছে কিনা? আর নাইলে একটা বাড়ি যথেষ্ট, দুইটা বাড়ি যথেষ্ট, তিনটা বাড়ি যথেষ্ট, পাঁচটা ছেলে পাঁচটা বাড়ি যথেষ্ট। একটা মানুষের কয়টা বাড়ি দরকার বলেন? কয়টা লাগে? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এক প্রিয় সাহাবী। তিনি এমন এক সাহাবী ছিলেন দুনিয়ার জমিনে তার বাড়ি ছিল না। সুবহানাল্লাহ, তার বাড়ি ছিল না। আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে তুমি এমনভাবে বসবাস করো যেন তুমি মুসাফির। মুসাফির যারা সিলেট যায়, কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারা কি ওইখানে গিয়া মজবুত করে বিল্ডিং তৈরি করে? 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিনে লেগে যায়, তাই কি না? এই 15 দিনের জন্য গিয়া কিসে 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা একটা বিশাল বড় বাড়ি তৈরি করে নাকি? তার সাথে সামানটা কি থাকে? একটা ব্যাগ, একটা লুঙ্গি, গামছা, যাই কিছু টোটাফাটা অল্প কিছু কি থাকে? সামান থাকে। তার উদ্দেশ্য কি? আবার ফিরে আসবে। আসবে কি না? ফিরে আসা তার চিন্তা। সেখানে থাকার জন্য সে যায় নাই, গেছে কিছুদিনের জন্য। কি করার জন্য? পর্যটন দেখার জন্য। ঠিক তার আপন বাড়িতে, আসল বাড়িতে ফিরে আসে। ঠিক তদ্রূপ ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার পর্দালের মানসী পর্দানসী মা বোনেরা, আমরা এই দুনিয়াতে মুসাফির। আমাদেরকে আল্লাহ তাআলা মুসাফির বানায়া অল্প কিছুদিনের জন্য এই দুনিয়াতে পাঠাইছে, চিরস্থায়ীর জন্য না, চিরকাল থাকার জন্য না। একদিন আমাদেরকে, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, আমাদের মাকে হাওয়া আলাইহিস সালাম, তিনাদের আসল বাড়ি কোথায়? কোথায়? জান্নাতে। সেই জান্নাতেই আমাদের আসল বাড়ি। আবার সেই জান্নাতেই আমাদের কি যেতে হবে? কি নিয়ে? মাঝখানে ইমানু আমলের কি সম্পদ? কি ইমানু আমল। আমাদের টিকিট কি? আমাদের টিকিটের টাকা। টিকিট হলো ইমানু আমল। যারা ইমানু আমল টিকিট বানায়া ভিসা তৈরি করে যেতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য ওই জান্নাতের মহল আবার ফিরাই দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে শত শত বাড়ির কোনো প্রয়োজন পড়ে না। শত শত বাড়ি তৈরি করলো কি দিয়ে? ক্ষমতা দিয়ে। এই ক্ষমতা দিয়ে বাড়ি তৈরি করলো, টাকা, মানুষের সম্পদ কুণ্ঠিত করলো, মানুষের সম্পদ নষ্ট করলো, জনগণের সম্পদগুলো ক্ষমতার বলে আপন দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি তৈরি করলো। কেমন যেন মনে হয় সে আর দুনিয়ার জমিনে চিরকাল থাকবে, মরবে না। না 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 দোস্ত না,
এই বাড়ি তাকে রেহাই দিতে রেহাই পাবে না, এই বাড়ি তাকে বাঁচাতে পারবে না। লন্ডন কেন, সুদূর আমেরিকা কেন না কেন, চাঁদের দেশেও যদি তুমি বাড়ি বানাও, এই বাড়ি তোমাকে চিরকাল থাকার জন্য দিবে না। দিবে? এই বাড়ি তৈরি করার জন্য তুমি ক্ষমতা পেয়ে সাধারণ জনগণকে জুলুম করে তুমি এক ভাইকে আরেক ভাই এর মাধ্যমে খুন করলে, কাল হাসরের ময়দানে এই ক্ষমতার বলে যাকে হত্যা করেছিল, যেই সম্পদের কারণে হত্যা করেছিল, এই সম্পদ সে দেখবে আর বলবে ইয়া লাইতানি, হায় হায়, আজকে তো এই সম্পদের দিকে কেউ তাকায় না। এই সম্পদ স্বর্ণ রূপা চাঁদি যা কিছু আছে যেইভাবে আছে সেইভাবেই পড়ে রয়েছে, কেউ তো তাকায় না। ও মুসলমান, দুনিয়ার জমিনে যারা অপর ভাইকে ঠকাইছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে, বোন, ফুফু, খালা, মামা, চাচা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল যে সম্পদের কারণে, এই সম্পদ কাল হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরেই সব কিছু জমিনের ভূগর্ভ থেকে বের হয়ে আসবে। এই সম্পদের দিকে তাকাবে আর বলবে ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় হায়, এই সম্পদের কারণে কি আমি আমার ভাই, আমার বোন, আমার চাচা, ফুফু, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম। আজকে দিকে এই সম্পদের দিকে তাকায় না। কি করবে? সম্পদের দিকে তাকিয়ে আফসোস করে। এই সম্পদ দুনিয়ার খনিজ পদ, এই সম্পদ এক ভাই আরেক ভাইয়ের সম্পদ না বলিয়া চুরি করেছিল, ডাকাতি করেছিল, ছিনতাই করেছিল। সেদিন এই অপরাধের কারণে যার শরীয়তের কিসাস অনুযায়ী চোরের হাত কাটা হয়েছিল, এই সম্পদের দিকে তাকাবে আর তার হাতের দিকে তাকাবে, হাতের দিকে তাকাবে, বলবে হায় হায়, এই সম্পদ কি আমি চুরি করার অপরাধে দুনিয়ার জমিনে আমার হাত কাটেছিল, আজকে তো এই সম্পদের দিকে কেউ তাকায় না। কি বলবে? হায় হায়, এই সম্পদ, এই সম্পদের কারণে কি আমি চুরি করছিলাম, আমার হাত কেটেছিল, আজকে তো এই সম্পদে কেউ তাকায় না। এটা হবে কিসের মাধ্যমে? ন্যায় ইনসাফের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। আর সবচেয়ে বড় ন্যায় ইনসাফ, ন্যায় বিচারকারক কে ছিলেন? আমাদের জমিনে আমাদের সরকার, ইমামুল মুরসালিন, সরকার দু আলম, নবীউল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত কি মানুষের সারা পৃথিবীর যিনি বাদশাহ ছিলেন, হ্যাঁ, যিনি ইহকাল পরকালেরও বাদশাহ, যিনি শাফাআতের কি থাকবেন, হাসরের ময়দানে সুপারিশ করবেন, ওই নবী ছিলেন সবচেয়ে বড় ইনসাফগার, সবচেয়ে বড় সেনা নায়ক, বড় বাদশাহ, হ্যাঁ, এবং সবচেয়ে মানুষের রহম দয়ার সবচেয়ে বেশি দয়ার সাগর কে ছিলেন? আমাদের একদিন আল্লাহর নবী তিনার জমানায় তিনারই বংশের তিনি যে ইনসাফগার তার প্রমাণ হলো তিনি নিজের মধ্যে ইনসাফ করছেন, তিনার পরিবারের মধ্যে ইনসাফ করছেন, তিনার রাষ্ট্রীয় ব্যবস্থায় ইনসাফ করছেন, তিনার কওম, জাতি, গোষ্ঠী, তিনার বংশের মানুষকে নিয়েও তিনি ইনসাফ করছেন। ইনসাফওয়ালা যদি পৃথিবীর জমিনে নিদর্শন দেখাতে চাও, নজির, তাহলে আমার আপনার নবী সরকারে দু আলম, শফিউল মাজলুমিন, নবীদের নবী, আল্লাহর নবী, নবী আরবি, আল্লাহর নবীকে কি দেখা যায় সবচেয়ে বেশি প্রমাণ দেখানো। তিনার শরীরে একদিন খুসা দিছিল, এক সাহাবীর গায়ে তিনার একটা খেজুরের ঢাল খুচা লেগেছিল, খুচা লাগার কারণে তিনার শরীর থেকে রক্ত বেরিয়েছে। আর ওই খেজুরের ডালটা ছিল অলৌকিক একটা ঢাল, যেটা যুদ্ধের ময়দানে তরবারি হয়ে যেত। তখন ওই ব্যক্তির, ওই সাহাবীর গায়ে যখন খুচা লেগেছিল, তখন ওই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী, আপনি তো ইনসাফগার, আপনি তো নবী, আপনি আমার গায়ে যেরকম খুচা দিছেন, আঘাত দিছেন, আমি চাই আপনার গায়ে আঘাত দিতে, যেহেতু আপনি ইনসাফগার। তিনি তো পেরেশান, ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার গায়ে খোঁচা লেগেছে, তুমি আমার গায়ে তোমার বদলা তুমি নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই।
যখন ওই ঢাল দিয়ে আল্লাহ নবীর গায়ে আঘাত মারার জন্য তিনি আসলেন, তখন বলল আমার গায়ে ছিল খালি, কোনো কাপড় ছিল না, আপনার জামা মোবারক খুলে ফেলে। তখন আল্লাহ নবী তার কথা মতে জামা মোবারক খুলে ফেলে। হাদিসের রেওয়ায়াত, হাদিসের ঘটনা। তখন আল্লাহ নবী তার জামা মোবারক খোলার পরে তো ওই সাহাবী আল্লাহ নবীর শরীরে আঘাত না নিয়ে আল্লাহ নবীর এই কোমরে যেখানে খোসা লাগিয়েছিল ওই জায়গায় তিনি চুমা মারতে লাগলেন, এমনকি তারা সারা শরীরে চুমাতে লাগলেন। তখন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তুমি না আমার গায়ে খোসা দিবে, আমার গায়ে তোমার বদলা নিবে, তুমি কি দেখছি চুমা মারতেছো? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার শরীরে যদি কারু চামড়া, যেই জবান, যেই ঠোঁট দিয়ে আমি আপনার শরীরে চুমা দিছি, এই জবান তো আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে না। কাজী আপনার শরীরে চুমা দিয়ে আমি আমার জাহান্নামকে হারাম করে জান্নাতের ঠিকানা বানাইছি। সুবহানাল্লাহ। এই জবান, এই ঠোঁট, যেই ঠোঁটে আল্লাহ নবীর গায়ে চুমা দিছে, ওই ঠোঁট কোনোদিন জাহান্নামে যাবে না। যদি ঠোঁট জাহান্নামে না যায় তাহলে কি শরীরটা জাহান্নামে যাবে? তিনি কেমন ইনসাফগার বাদশা নবী ছিলেন, যিনি একটা খোঁচার বদলাও দুনিয়ার জমিনে সাহাবাকে নিতে বাধ্য করলেন। ঠিক যেমনভাবে ইনার পরিবারের মধ্যে ইনসাফ ছিল, বিবিদের মধ্যে ইনসাফ ছিল। দুই বিবি, এটা অনেক লম্বা সুর আলোচনা। ঠিক তদ্রুপ তিনার কবিলা, যে বংশের এক নারী, বুখারীর রেওয়ায়েত, মুসলিমের রেওয়ায়েত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা। খুজাইমা গোত্রের এক নারী ছিল, নাম ফাতেমা। ওই ফাতেমা নারী চুরির অপরাধে আল্লাহ নবী তার হাত কাটার বিধান করলেন। কি করলেন? হাত কাটার বিধান। আল্লাহ নবী তার হাত কাটার বিধান দেওয়ার পর সমস্ত মক্কার, সমস্ত মদিনার সাহাবায়ে কেরাম পেরেশান। হায় হায়, নবীর বংশের ওই নারী, যদি নবীর বংশের ওই নারী, কুরাইশ বংশের ওই নারীর চুরির অপরাধে হাত কাটা হয়, তাহলে আল্লাহর নবীর বংশের চুলকানি মাখা হবে। আল্লাহর নবীর বংশের চুন কালি মাখা হবে, আল্লাহর নবীর বংশের ইজ্জত নষ্ট হবে। কে আছো আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য, যাতে করে এই নারীর বিচারটা যেন সহজ হয়ে যায়, তাকে যেন চুরির দায়ে, চুরির অপরাধ থেকে তাকে বাঁচানো যায়। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে হযরত আবু বকর, উমর, উসমান, আলী একে একে পর্যায়ক্রমে সকল সাহাবায়ে কেরাম পরামর্শ করতে লাগলেন, বললেন তুমি যাও, তুমি যাও, তুমি যাও। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ভয় পেয়ে কেহ আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে এই সাহস করতে পারতেছে না। আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে কে? কেহ সুপারিশ করার জন্য ক্ষমতা পাইতেছে না, সাহস করতেছে না। সকলেই চিন্তা করলো আল্লাহর নবীর একটা নাতি আছে, তার নাম হলো উসামা ইবনে জায়েদ, যিনি আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারেসের সন্তান হলো উসামা। চলো চলো আমরা উসামাকে পাঠাই দেই আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য। কেননা আল্লাহর নবী তাকে দিল দিয়ে খুব আদর করতেন, মুহাব্বত করতেন। তার কোনো সুপারিশ আল্লাহর নবী ফালান নাই। আল্লাহর নবী তার সমস্ত সুপারিশকে তিনি গ্রহণ করে তার কথা মেনে নিতেন। চলো চলো আমরা সকলেই তাকে পাঠাই দেই আল্লাহর নবীর কাছে। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খুব প্রিয় ছিলেন, হিব্বুর রাসূল, যিনি আল্লাহর নবীর প্রিয় ভাজন ছিল, মুহাব্বতের পাত্র ছিল। উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর কাছে সুপারিশ করতেছে ওই নারীর ব্যাপারে। আল্লাহর নবী তিনার এই সুপারিশ শুনে তিনি বিচলিত হয়ে চমক দিয়ে তিনি লাফ দিয়ে উঠলেন এবং বললেন, হে উসামা,
তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করার জন্য এসেছো? কি বললেন? হে উসামা, তুমি কি আমাকে আল্লাহর এক বিধান, চুরির অপরাধ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ, চোর এবং চুন্নি যারাই অপরাধ করবে, চুরি করবে, তাদের অপরাধে তাদের হাত কাটার বিধান আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে নাজিল করলেন। হে উসামা, তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থুম্মা কামা, দাঁড়ায় গেলেন, ফাখতাতাবা, খুতবা দিলেন। সংক্ষিপ্ত একটা খুতবার মাধ্যমে তিনি জানায় দিলেন, কেননা তিনি বুঝলেন উসামা এই সুপারিশটা উসামা করে নাই, উসামা ইবনে যায়েদ ওই সাহাবীদের অনুরোধে তিনার কাছে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন এবং বললেন, ইন্নামা উহলিকা ক্বাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছিল এই অপরাধের কারণে। যারা সম্মানিত পরিবারের লোক যদি চুরি করত, তাহলে তার সম্মানিত পরিবারের চুরির অপরাধে তার চোরের হাত কাটা হতো না, তার বিচারটা সহজ করা হতো, তাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দুর্বল পরিবার, যারা অসহায় নিরহ, যারা দুর্বল ছিল, তারা যদি চুরি করত, তারা যদি কোনো অন্যায় করত, তাহলে তার বিচারটা হলো খুব শক্ত। এই জন্য আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করছেন। হে সাহাবারা, তোমরা কি আমাকে ওই জাতির অনুসরণ করে আমাকে কি তোমরা সুপারিশ করতেছ যেন আল্লাহর বিধানের ব্যাপারে যেন আমি সুপারিশকে গ্রহণ করে চুরির অপরাধে তার বিচারটা যেন হালকা করি? আল্লাহ নবী বলেন, ওয়া আইয়ুমাল্লাহ লাউ ফাতেমাতা বিনতে মুহাম্মদ লাকাতা লা সারাকাত, লাউ ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা দুয়াদাহা। তোমরা সবাই শুনে রাখো, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, বলবেন না? আমার মেয়ে, আমার কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, যা নাকি মহিলাদের জান্নাতের সর্দারনি, যিনি হাসান হুসাইনের মা, যিনি আলী কারামুল্লাহর স্ত্রী, তিনিও যদি চুরি করতেন, তাহলে আমিও তার হাত কেটে দিতাম, অবশ্যই তার হাত কেটে দিতাম। এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ নবী সবচেয়ে বড় ইনসাফগার ছিলেন, সবচেয়ে বড় ন্যায় পরায়ণ ছিলেন। আজকে যদি সেই ইনসাফের রাজত্ব থাকতো, তাহলে আমাদের দেশের সম্পদ পশ্চিমা বিশ্বে, ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, লন্ডন, অন্য কোনো জায়গায় কি করতে পারতো না, নিয়ে যেতে পারতো না। ন্যায় বিচার যদি থাকতো, তাহলে একজন মানুষও গুম, হত্যা, খুন কিছুই। আফসোস লাগে আমাদের ন্যায় বিচার, ন্যায় শাসন না থাকার কারণে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, সমস্ত জায়গায় আজকে গজব নাজিল হয়েছে। তাহলে আমাদের মূল কারণ কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত আমাকে কি করতেছে? দুনিয়ার মোহাব্বত আমাকে ধ্বংস করতেছে, দুনিয়ার মোহাব্বত। কাজী আমাকে আপনাকে দুনিয়ার মোহাব্বত থেকে ফিরে পরকালকে ধরতে হবে, পরকালে জান্নাতকে ধরতে হবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ ধরতে হবে। যেই জমিনে আমরা বসেছি, এই জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। এর আগে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন, যেই জমিনে বসিয়া বসিয়া আমি আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর অবাধ্য হলাম, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম না, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, কুরআন হাদিসের মজলিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। এই মজলিস, এই মাটি আমার আপনার বিপক্ষে পক্ষে সাক্ষ্য হবে। সেদিন এই জমিনকে আমরা বলবো, হে জমিন, তোরে তো পাওয়ার কে দিল, তুই কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছস? এই জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আমাকে আজকে আমার জবান খুলে দিছে। দুনিয়ার জমিনে আমার পিঠে বসিয়া, আমার কলিজার মধ্যে বসিয়া বসিয়া
আমার আল্লাহর নাফরমানি করছো, আজকে ওই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমার জবান খুলে দিয়েছেন, কাজী আমাকে আজকে বলতেই হবে কে অপরাধী আর কে নিরপরাধী। এই অপরাধ ও নিরাপদের শেষ পর্যায়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে এই জমিন থেকে মানুষ উঠে আসবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন অনুফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন অনুফিকা ফিস-সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষ তার কবর থেকে বের হয়ে একটা হাসরের ময়দানের দিকে ছুটবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ছুটে সকল মানুষকে আল্লাহ তাআলার আদালতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। অপরাধী নিরপরাধী, জালেম মজলুম, কাফের মুশরিক বেঈমান ঈমানদার আলাদা আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা আজকে তোরা আলাদা হয়ে যা, হে অপরাধীরা আজকে তোরা আলাদা হয়ে যা। যখন দুই দলে বিভক্ত হয়ে যাবে আর মানুষ প্রত্যেকে যার যার আমল দেখতে পাবে, যার যার আমল, কে কোন আমল করেছিল দুনিয়ার জমিনে, কে আল্লাহর হুকুম মানছিল আর কে আল্লাহর নাফরমানি করেছিল, সকলেই যার যার আমল দেখবে। যার যার আমল দেখে পরের আয়াতে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রত্যেকে ছোট থেকে ছোট যত নেক আমল করুক না কেন এটাও সে দেখবে আর এর যাজা সে পাবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেক ব্যক্তি রাতের আধারে ছোট থেকে ছোট যে অন্যায় করুক না কেন এটাও দেখবে আর এর বদলাও সে পাবে। এই আয়াত যখন নাজিল হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে খেতে বসছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী তার খাবার দাবার বন্ধ করে দিলেন। তিনি অজস্রে কাঁদতেছিলেন। কাদার কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলতেছেন হে আবু বকর, তোমাকে কোন জিনিসে কাঁদাচ্ছে, তুমি কেন কাঁদতেছ? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী, আমাকে এই আয়াতটুকু কাঁদাচ্ছে। অথচ যে আবু বকর গারে হিরার রজনীর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মানুষের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কাল হাসরের ময়দানে মিজানের পাল্লা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সেই আবু বকর তিনি এই আয়াত শোনার পরে কাঁদতেছেন আর বলতেছেন ওগো আল্লাহর নবী, ছোট ছোট গুনাহের কারণেও কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে? ছোট ছোট গুনাহ কি আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন এ আবু বকর, ছোট ছোট গুনাহ কেন? রাতের আধারে পিপিলিকার ন্যায় পাথরের চাপায় পড়ে যদি কোনো গুনাহ করো, কোনো কিছু লুকায় থাকে, আল্লাহ তাআলা ওইটাও আনতে সক্ষম। কেননা সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, যদি তুমি
পাথরের চাপায় যদি কোনো শস্য দানা লুকায় থাকে এটাও আল্লাহ তাআলা আনতে সক্ষম। আল্লাহ তাআলা যদি ওইটাও আনতে পারেন তাহলে ও মুসলমান, আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, পর্দালের পর্দানশী মা বোনেরা, আমরা যে রাতের আধারে দিবালোকে যে ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করি না করতেছি, এটাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে আমার শাস্তি অবশ্যই দিবেন। দিবেন কি না? হ্যাঁ, অবশ্যই শাস্তি দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ছোট ছোট গুনাহ কি আল্লাহ তাআলা ধরবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ছোট ছোট গুনাহকে তুমি ছোট মনে করবে না, কেননা এই ছোট ছোট গুনাহ একদিন বড় আকার ধারণ করে। কাতরা বা কাতরা দরিয়া সাওয়ার, 1 ফুটা 2 ফুটা 3 ফুটা বৃষ্টির ফুটা পড়তে 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 দরিয়া হয়ে যায়, খাল বিল ভরে মহাসমুদ্রে পরিণত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে সগীরা গুনাহ বারবার বারবার করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়। আর কবিরা গুনাহ হওয়ার কারণে ওই বান্দা মরণের সময় তার ঈমান নসিব হয় না, সে বেঈমান হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। ও আয়েশা, কাজী তুমি ছোট গুনাহকে ছোট মনে করবে না, তুমি এই ছোট গুনাহকেও তুমি ছেড়ে দাও, ছোট গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। কি বললেন? ছোট গুনাহকে ছোট মনে করবে না। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো নবী, আপনি দেখবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীরা যারা দুনিয়ার জমিনে গুনাহকে গুনাহ মনে করতো না, বাউল গান গায় এটা গুনাহ মনে করে না, মিথ্যা কথা বলে এটা গুনাহ মনে করে না, গীবত গায় গুনাহ মনে করে না, পরের দোষ গায় এটা গীবত গুনাহ মনে করে না। আজকে আমরা সমাজে একে অপরের দোষ বদলাম গিয়ে বেড়াচ্ছি, কিন্তু এটা একবার আমরা গুনাহ মনে করি না। ও মুসলমান আল্লাহর গোলাম, এই গুনাহ এটা একটা ছোট গুনাহ না, এটা হলো বড় গুনাহ, কবিরা গুনাহ। কেননা আল্লাহ তাআলা বলেন, ছোট গুনাহ কেন, যা তুমি রাতের আধারে করো না কেন, সব কিছু তুমি দেখতে পাবে। আল্লাহ নবীকে বলেন, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওগো নবী, আপনি দেখবেন অপরাধীরা তারা তাদের অপরাধের কারণে কাল হাশরের ময়দানে যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে, তারা যখন তাদের আমলনামা দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তাদের চোখ নত হয়ে যাবে, তারা লজ্জিত হয়ে মাথাটা উঁচু করতে পারবে না। আর তারা বলবে, ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন কিতাব, কেমন আমলনামা। ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা ছাড়েন নাই। ইয়া ওয়াইলানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে বসে বসে মিথ্যা বলেছিলাম, চুগলখোর করেছিলাম, পরের দোষ গিয়েছিলাম, এটাকে গুনাহ মনে করি নাই, কিন্তু এটাও দেখা যায় এখানে তুলে দিছে। বড় বড় গুনাহ তো আছেই, ও আল্লাহ, এখন আমরা কোথায় যাব? এই বলে তারা আফসোস করতে থাকবে। কি বা কাজে লাগবে তাদের আফসোসের? কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে না। কাজী ওই দিন আসার আগেই হাশরের ময়দানে আমাদের আমলনামা যেন ডান হাতে আসে, আমাদের আমলনামা যেন ডান হাতে আসে, এটার চিন্তা করে ছোট ছোট গুনাহকে আমরা ছেড়ে দিব, আর ছোট ছোট নেককে আমরা ছেড়ে দিব না। এটাকে করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাকে আমরা ছোট মনে করে আজকে ছেড়ে দিচ্ছি, করি কি না? অথচ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলে, 10 বার আলহামদুলিল্লাহ বললে, 10 বার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড়ের ন্যায় সওয়াব তার আমলনামায় দান করবেন। অথচ এই সওয়াবগুলো আমরা ছেড়ে দিচ্ছি। নামাজ পড়ে একখান্দা বের হয়ে যায় আরেকখান্দা। আরে আফসোসের বিষয় হলো এই সুন্নত সুবহানাল্লাহ কেন, নামাজের মতন সবচেয়ে বড় ইবাদত, যা ইমানের পরে সর্বপ্রথম মুসলমানের
সর্বপ্রথম ফরজ হলো নামাজ, যা আউয়ালু মা ইউহাসিবুল আবদুল ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। সর্বপ্রথম আমার আপনার যে হিসাব হবে কাল হাশরের ময়দানে নামাজ, এই নামাজের মতন বড় ইবাদতে আমরা আজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছাড়ছি কি না? এটা তো ছোটো ছোটো ইবাদত, কিন্তু এটা তো পরের বিষয়। নামাজ যে আমরা পড়তেছি না, আফসোস লাগে। অথচ আবার আমরা নামাজ, আমরা মুসলমান দাবি করি, আবার আমরা বলি নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, বলে কি না? বলে কি না? ও মুসলমান, আফসোস লাগে। ও যুবক ভাইরা, পর্দালের পর্দাশী মা বোনেরা, আজকে থেকে আমরা তওবা করি। আমরা জীবনে কোনো দিন আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, কোনো গুনাহকে ছোট মনে করব না, আর কোনো ছোট নেক আমলকে ছোট মনে করে আমরা ছেড়ে দিব না। রাজি আছি কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যিনারা মারা গেছেন, তাদের রূহের তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং